ঘড়িতে সময় এখন ঠিক সকাল ৬টা। আজ কিন্তু অনেক সকাল সকাল আমায় উঠতে হয়েছে। তোমাদের দাদাভাইকে দেখে বুঝতেই পারছো আজকে পুজো রয়েছে। হ্যাঁ, আজকে রয়েছে একটা গৃহপ্রবেশ এবং সেটা অনেকটাই দূরে, কলকাতায়। তো সেই কারণেই তোমাদের দাদাভাই একদম সকাল সকাল স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছে। কেমন সুন্দর লাগছে বলো তো। আজকে ধুতি পরা স্টাইলটা একেবারে অন্যরকম। ও ভীষণই অনলাইনে দেখে নানান রকম ধুতি পরার কৌশল, নানান স্টাইলে ধুতি পরাগুলো দেখে এবং সেইগুলো ও নিজেও অ্যাপ্লাই করে এবং দেখো সুন্দরভাবে কিন্তু ও ক্যারিও করে। খুব ভালো লাগছে। কিন্তু তোমাদের কেমন লাগলো গো তোমাদের দাদাভাইয়ের এই সাজটা? জানাতে ভুলো না। সকাল সকাল আমার বাসি কাজকর্ম কিন্তু আগেই সারা হয়ে গেছে। ঘর দৌড় একদম বাসি পরিষ্কার করে নিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই নারায়ণ নিয়ে বেরোবে। ওদিকে ঠাকুর ঘরের কাজটা এখনো সারিনি। তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে ঠাকুরের কাজ সেরে এসে তারপর বাকি কাজে হাত দেব। সুপ্রভাত বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। শিবপ্রিয়া স্টেডি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে এখন সকাল 8:30 বাজে। ঠাকুর ঘরের কাজগুলো সেরে 8টার সময় এই ঘরে চলে এসেছি আর তারপর চা খাওয়াও হয়ে গেছে। বোতলগুলো দেখলাম সব কটাই খালি হয়ে রয়েছে। এই সকাল সকাল বোতলগুলো যদি ভরে রাখি তাহলে বেশ অনেকটাই সুবিধা হয়। তাই সমস্ত বোতলগুলো জল ভরে রেডি করে রেখে দিচ্ছি। এমনি শীতকালে কিন্তু জল খেতে সবারই ভীষণই অনীহা হয়। সেই কারণে না ওই গরম জলের ব্যবস্থাটাও করতে হবে। ফ্লাক্স দুটো তুলে রাখা রয়েছে, দুটো ফ্লাক্সই বের করে নেব। একটা ফ্লাক্স আমার ঘরের জন্য আর একটা বাবা মায়ের ঘরের জন্য। জল মিশিয়ে না খেলে একেবারেই পারা যাচ্ছে না গো। জামা কাপড় কাচতে হবে, কিছু জামা কাপড় বার করেছি। ওদিকে উজালা কমফোর্ট সমস্ত নিয়ে একেবারে রেডি করে রাখলাম। আর এদিকে চায়ের বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে। হাঁড়িটাই না ভাত ছিল, তাই গতকাল রাত্রেবেলায় আর হাঁড়ি মাজিনি। আর ভাত যেহেতু ছিল, সেই ভাতগুলো আর নামিয়ে রাত্রেবেলায় না শীতের মধ্যে একেবারে ইচ্ছে করে না, তো সেই কারণে রাত্রেবেলায় আর নামাইনি। ওই এখন একটা বাটির মধ্যে ভাতগুলো নামিয়ে রেখে হাঁড়িটা মেজে ঘষে নিলাম। আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়েছি, এগুলো এখন কেচে নেব। তোমাদের দাদাভাই নেই, তাই আজকে আর না সকাল সকাল আমি ভাত করলাম না। ওই প্রেশার কুকারেই বাবানের ভাত করে নিলাম, একটুখানি মার ঝরিয়ে নিলাম, তাহলে একেবারে ঝরঝরে হয়ে যাবে। আর পাবদা মাছ ছিল, আগের দিন রেখেছিলাম ফ্রিজে, তো সেইগুলো বার করে নিয়েছি, আজকে রান্না করব। পাবদা মাছ কুটতে খুব একটা বেশি সময় লাগে না। এগুলো কোটা ছিল না, এগুলো সমস্ত কুটে নিয়ে আর এই যে নুন হলুদ মাখিয়ে একটু কাঁচা তেল মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে বেগুন দিয়ে বাবা মায়েরটা রান্না করব, আর আমাদেরটা একটু সর্ষে পোস্ত দিয়েই করব। মাছ ভাজতে ভাজতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ভীষণ তেল ছিটকাচ্ছিল আর তাতে করে আমার গালের একটা অংশে অনেকটা তেল ছিটকে এসেছে। সেটা তোমাদের সাথে এখন আর শেয়ার করছি না। গালটা এতটাই খারাপ লাগছে দেখতে যে তোমাদেরকে আর দেখাতে পারছি না। আর এই যে বাবানের পরীক্ষা শেষ, ব্যাস বাবান একদম ভীষণ খুশি। অ্যাকোরিয়াম জোগাড় করেছে। আমাদের বাড়ির যে কাকিমা রয়েছে, কাকিমার একটা অ্যাকোরিয়াম ছিল, সেই অ্যাকোরিয়ামটা বাবানকে দিয়েছে। সে এখন মাছ পুষবে। এই মাছ বাড়িতে নিয়ে আসার নেশাটা বেশ কয়েকদিন ধরে আর কি হয়েছে। পরীক্ষা কবে শেষ হবে আর মাছ কিনবে, এই নিয়ে দাদার সাথে চলছে তার নানান জল্পনা কল্পনা। আমি তো ভাবিনি যে বাবা ওকে মাছ কিনে আনার পারমিশনটা দেবে, তো ফাইনালি পারমিশন পেয়েছে আর সে তো এখন মহা খুশি। সেই অ্যাকোরিয়ামটাকে ধুয়ে পরিষ্কার করে এই দেখো রোদ্রে দিচ্ছে, পাথরগুলোকে সুন্দর করে ধুয়েছে আর তারপর রোদ্রে শুকোতে দিয়েছে। এই নিয়েই এখন ব্যস্ত থাকুক কটা দিন এইটা নিয়ে। আবার তো নতুন ক্লাস, নতুন পড়াশুনো, অনেক চাপ, তখন আবার এইসব ভূত মাথা থেকে ঠিক বেরিয়ে যাবে। ততদিন এই নিয়েই থাকুক। খেলারও সঙ্গী সাথী সেরকম পায় না। আর রাস্তাঘাটের যা অবস্থা, এখন আর সাইকেল নিয়ে ওকে একেবারেই বেরোতে দিই না, খুব প্রয়োজন ছাড়া। তো থাকুক এই নিয়ে, বাড়ির মধ্যে তো থাকবে ছেলেটা। বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল বাবা মায়ের জন্য করে নিচ্ছি। একবেলারই সব রান্না করব। মাছগুলো যেহেতু ছোট, ওই দুটো করেই সব খাওয়া হয়ে যাবে। 10 পিস মাছ আছে, 5 জনের 2 করে। একবেলা খাওয়া হোক, ও বেলায় তো বাবা মায়ের জন্য দুধ নেওয়া হয়, ওদের তো হয়েই যাবে। আর রাত্রে দেখি আমরা কি করে নিই।
পাবদা মাছের বেগুন আলু দিয়ে ঝোল খুব একটা আমার ভালো লাগে না, আমি করিও না। আমাদের একটু সর্ষে পোস্ত দিয়েই করে নিলাম। বাবা মাকে সর্ষে পোস্ত দিয়ে দেব না, মানে আগাগোড়া ওদের ওইটা করিনি, ওদের ওই বেগুন দিয়েই করে দিলাম হালকা পাতলা করে। তবে ওই সর্ষে পোস্ত যে ঝালটা করব সেটার থেকে বাবাকে একটু দেব, দেখি বাবা যদি খায়। বাবা তো খুব একটা সর্ষের জিনিস এখন আর খেতে চায় না। তো এই যে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা খানিকটা আদা। অনুষ্ঠান বাড়ির যে পাবদা মাছ রান্না হয় তার মধ্যে কিন্তু একটু আদার এইরকম পেস্ট দেওয়া হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটোর পেস্ট, সেটা দিয়েও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। চেরা কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা কিন্তু এই পাবদা মাছ বলো বা যে কোনো এইরকম জ্যান্ত মাছের ঝোলের মধ্যে খুব সুন্দর কিন্তু একটা আলাদা স্বাদ নিয়ে আসে, খুবই ভালো লাগে। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটুখানি কষিয়ে নেব। এবার এর মধ্যে ওই সর্ষে, মানে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, সেটা দিয়ে একটা মিহি পেস্ট করে রেখে দিয়েছি, সেইটা খানিকটা জল মিশিয়ে এর মধ্যে দিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভেজে রাখা মাছ দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে দিলেই ব্যাস, পাবদা মাছের সর্ষে পোস্ত একেবারে দারুণভাবে রেডি হয়ে যাবে। গত বছর যে ময়শ্চারাইজারটা কিনেছিলাম সেটা একেবারেই শেষ, মানে একদম সেই চেঁচে পুচে ব্যবহার করার মতন অবস্থা। তো 600 ml-এরটা না সেই রকম রিজনেবল দামে আমি পাচ্ছিলাম না। তো এই 2 দিন আগে বেশ সুন্দর একটা অফারে আমি কিন্তু এটা কিনে নিয়েছি বেশ কম দামে। তো এটা 600 ml-এর, মানে এবছর চলেও সামনের বছর শীতের প্রথমের দিকটা চলে যাবে। আর এই দেখো, এইটা একটা দারুণ জিনিস জানো তো, কমফোর্ট ব্যবহার করি আর সেই কমফোর্ট দেখলাম শেষ হয়ে এসেছে। তো এটা কমফোর্টের মতনই ফেব্রিক কন্ডিশনার, এটাও কিন্তু বেশ কম দামে আমি পেয়েছি। এটার দাম প্রায় মানে ছোটোগুলো 200-গুলো ওই 55 টাকা 56 টাকা মতো নেয়। তো আমি 1 লিটারের একটা 800 আর একটা 200 টোটাল আমি কিনেছি 182 টাকায়। মানে সত্যিই ভীষণ কিন্তু লাভবান হয়েছি আমি, তাই না হিসাব করে দেখতে গেলে। আর এটার গন্ধটা কিন্তু মারাত্মক লেভেলে সুন্দর। বাবানের আজকে আবার একটু চাউমিন খেতে ইচ্ছে করেছে এবং সেটা নিজের হাতে। তো দেখো নিজেই চাউমিনটা রান্না করে নিয়েছে। একটু গাজর, ক্যাপসিকাম, আজকে বিনস ছিল না, তবে একটু ডিম দিয়ে নিয়েছে, তবে কোনো সস ছাড়াই একেবারে মানে সেই টিফিন চাউমিনের মতন করেই চাউমিনটা বানিয়েছে, বেশ ভালো। এদিকে দিদি এসেছে সন্ধ্যাবেলায়, সাথে করে সিঙ্গারা নিয়ে এসেছে। তো এই যে, তবে নিজে খাবে না, আমাদের জন্য শুধু নিয়ে এসেছে, নাকি ভীষণ অম্বল হচ্ছে দিদি, সেই কারণে সিঙ্গারা খাবে না। তো দিদির জন্য এখানে আমি চা করে নিলাম, একদমই চিনি ছাড়া লিকার চা। এখন একেবারেই দুধ চা খেতে চায় না, আর মিষ্টি তো খাই না। তো দিদির জন্য ওই লিকার চা আর বিস্কুট। দিদিকে তো আমি মাঝে মধ্যে রেগে বলি যে কি খাও, গরম জল, লাল জল। তো ভালো থাকতে গেলে আর কি সেটাই খেতে হয়। দিদি ভীষণ মেনটেন করে চলে। ভিডিও করতে করতে কাজ করলে এই একটা অসুবিধা হয়, ক্যামেরার দিকে চোখ রেখেছি, খেয়ালই করিনি যে বিস্কুটটা ভাঙা ছিল। নিতে গিয়ে তখন খেয়াল করলাম, বাজে একটা লাগে না বলো ওই রকম ভাঙা বিস্কুট দিতে, তো পাল্টে নিলাম। এটা দেখতে তো দারুণ হয়েছে। ওদিকে ওই ঘরে দিদি বসে রয়েছে, দিদিকে বললাম একটু খাও, দিদি বলছে অম্বল হয়েছে, সিঙ্গারাই খেলাম না, বলে অল্প একটু দাও, যেহেতু গুবলু বানিয়েছে। তো এই যে দিদির জন্য অল্প করে বাবান বেড়ে নিয়েছে। যা তুই দিয়াই পিসিকে। এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা বাবা, হ্যাঁ এদিক দিয়ে যা, এদিক দিয়ে কেমন ভালো হয়েছে গুগলু, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এবার থেকে চাউমিন খেলে আমি তোরা দিয়ে খাবো। চাউমিন সাদামাটা চাউমিন একদম সাদামাটা, কোনো ইসে দেয়নি, মানে মশলা সস টস কিছু দেয়নি। বলছে রাত্রের খাবার, ও দিদি বলছে রাত্রে তো খাবার দাবারের মানে পাবদা মাছ করেছে, ও খাবে না। দুপুরবেলা খিচুড়ি খেয়েছে বেগুনি দিয়ে। না হ্যাঁ, ওটা হচ্ছে পেঁয়াজ দিয়ে, মুসুর ডাল, চাল, রসুন দিয়ে ওইটা খায়, আর বেগুনি করে দিয়েছিলাম। মাছ খাইনি, সকালে ডিম খেয়েছে। গুগলু তো রান্না করা শিখে গেল, কোনো চিন্তা নাই। তা বলছে আমি এখন চাউমিন করে নেবো, চাউমিন করে খাবো। তাই খা, রাত ওই খেয়ে। না গ্যাসই জ্বালাতে পারে না, গ্যাসই জ্বালাতে পারে না, ছেলে শিখে গেল। অনেক সুবিধা। না চা করে খাওয়ায়। একবেলারই রান্না করা হয়েছিল,
তো এদিকে তো রাত্রের খাবার দাবার আমাদেরও কিছু নেই, বাবার না হয় চাউমিন খেলো। তো তোমাদের দাদাভাই বললো যে রাত্রে একটু ডিমের ঝোল করো, মানে ডিম কষা করো। আমি চেয়েছিলাম আলু ছাড়াই করতে, কিন্তু তোমাদের দাদাভাই আবার আলু ছাড়া কিছুই পছন্দ করে না, না ডিম না মাছের ঝোল। তো অগত্যা আমাকে আলু দিতেই হলো। আলুটা সেদ্ধ করে নিয়েছি, ডিমও সেদ্ধ করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত মাখিয়ে নিয়েছি, টমেটো পেঁয়াজ সমস্ত কুচিয়ে নিয়েছি। ওদিকে মশলা করা হয়ে গেছে, গুঁড়ো মশলা সমস্ত বের করে রেখেছি। আর এই দেখো এখানে আটা মাখবো, কারণ আটা একেবারেই ফ্রিজে মেখে রাখা নেই। এখন ওই রান্না করতে করতে আটাটাও মেখে নিতে হবে, কারণ রাত্রেবেলা তো বাবা মাও রুটি খাবে। তো চলো রান্নাটা ওদিকে আগে বসাই, ঝোলটা বসিয়ে দিয়ে নিয়ে তারপর এদিকে আটাটাও মেখে নেব। অনেকে রাত্রেবেলায় রান্নার নাম শুনলে ভীষণই ভয় পায়, মানে ইচ্ছে নাকি করেই না রাত্রে রান্না করতে। কিন্তু বিশ্বাস করো রাত্রে রান্না করতে আমার যে কি ভালো লাগে কি বলবো। তোমাদের দাদাভাইকে মাঝে মধ্যেই বলি দিনের বেলায় মাটন না এনে রাত্রেবেলায় এনো তো, রাত্রেবেলায় রান্না করার যেন আলাদা একটা এনার্জি পাই, কেন কি জানি ভীষণ ভালো লাগে। তবে জানো তো রাত্রেবেলায় ডিম মাছ মাংস তড়কা ঘুগনি এই সমস্ত স্পেশাল রান্নাগুলো করতেই আমার বেশি ভালো লাগে। তবে কেউ যদি রাত্রে আমাকে ডাল ভাত রান্না করতে বলে একেবারেই করব না, একদমই ভালো লাগে না। রাত্রেবেলায় ঠিক এই রকম ধরনের কষা কষা রান্না এইগুলো করতে ভীষণই মন চায়। তো যাই হোক চলো, আজকে রাত্রেবেলায় হচ্ছে গরম গরম হাঁসের ডিমের ডালনা। কি বলবো, ডালনা বলবো তো নাকি কষা বলবো, যাই হোক যে কোনো একটা। তবে ঝোল রাখবো না, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে না, রুটি দিয়েই খাওয়া হবে। তবে ভাত খানিকটা রয়েছে জানো তো, আমি রুটি দিয়ে খাবো না, আমি ভাত দিয়েই খাবো। আমি আবার একটু ভেতো জানো তো, ভাত দিয়ে ঘুগনি ভাত দিয়ে তড়কা, মানে ভাত খেতে আমি ভীষণই ভালোবাসি। বাপের বাড়িতে তো কোনো দিনই রুটি খেতাম না, রুটি আমাকে খাওয়ানোই যেত না, কোনো দিনও না। ওই মাঝে মধ্যে মা রুটি যদি মানে পরের দিনের রুটি একটু তেলে ভেজে দিত তখন সেটা খেতাম, তাছাড়া রুটি একেবারেই দাঁতে কাটতাম না। এখনও রুটি সেইভাবে খাই না, তবে হ্যাঁ ঘুগনি অথবা তড়কা করলে অথবা আলু ভাজা তখন রুটিটা আমি খাই। তাছাড়া সকালের দিকে রুটি তো প্রতিদিনই করি, রাতেও করি, রুটি সেই রকমভাবে আমি খাই না। ভাত থাকলে প্রথম পছন্দ আমার ওই ভাতটাই হয়। আর এইরকম ডিমের কষা দিয়ে ভাত খেতে তো দুর্দান্ত লাগে, তাই না? তো ওই তেলের মধ্যে না গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়ে পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নিলাম, আর তারপর টমেটো কুচিগুলো দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর এইবার এর মধ্যে দিয়ে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ সমস্ত পেস্ট, এগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। না ডিমের রেসিপি এর আগে অনেকবার দেখিয়েছি, সবাই ডিম রান্না করতে জানো, আর সেইভাবে দেখাচ্ছি না। তো মশলাটার দিকে কষিয়ে নিয়ে বেশ একটুখানি গরম জল দিয়ে নিয়েছিলাম। আর এই দেখো ডিম কষাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, তবে লাল লাল হয়নি কারণ তেলটা যে একটু কম দিয়েছি। তো আজকে না বাবানের ডিমটা কিন্তু ভেজেই নিয়েছিলাম, সেদ্ধ আর রাখিনি, সবকটাই বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই তো একেবারেই রেডি হয়ে গেছে। ওদিকে আটাটাও মাখা হয়ে গেছে, চলো ঝটপট রুটি বানিয়ে বাবা মাকে আগে দিয়ে আসি, তারপর আমরাও খেয়ে নেব। এখনো পর্যন্ত যারা আমার সাথে রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা জানাই। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো অথচ এখনো কমেন্ট করা হয়ে ওঠে না, তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়লে না সত্যি মন থেকে কিন্তু অনেকটাই আনন্দ পাই। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট ধরে ধরে পড়ি এবং রিপ্লাইও দিই, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আর আমার ভিডিও যদি সত্যিই তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। আর যারা অলরেডি এই কাজটি করে আসছো তাদেরকে অনেক ভালোবাসা জানাই আর জানাই অনেক ধন্যবাদ। গরমকালে রুটি বানাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, আর এই শীতের সময় গ্যাসের সামনে দাঁড়িয়ে রুটি করতে সত্যিই কিন্তু বেশ ভালো লাগে, তাই না? বিশেষ করে যদি উনুনে করা হয়, কাঠের জালে উনুনে, এগুলোতে এই শীতের দিনটাতে একেবারেই কষ্ট হয় না, তার বদলে বেশ ভালো লাগে। তো এই যে বাবা মায়ের জন্য এদিকে দুধ আর রুটি, মায়েরটা যেরকমভাবে ছিঁড়ে বাটির মধ্যে দিয়ে দিই তেমনভাবেই দিলাম, আর বাবারটা রুটির সাথে আলাদা করে দিয়ে নিচ্ছি। বাবা মাকেও দেওয়া হয়ে গেছে। আর এই তো এইবার আমাদের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। কেমন হয়েছে বলো তো আজকের রাতের আমাদের জমজমাটি ডিনার? তবে হ্যাঁ, এই রুটির জায়গায় যদি একটু পরোটা হতো আর সাইডে একটু যদি নতুন গুড়ের মিষ্টি হতো, ব্যাস আরও যেন দারুণভাবে জমে যেত, তাই না? রাতের খাওয়া দাওয়া শেষে বাসনকোসন সমস্ত মাজা ঘষা হয়ে গেছে। আর এই যে সমস্ত পর্দা জানলা সব কিছু দিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে তাই না? ঠান্ডা কোথাও দিয়ে একেবারেই ঢুকতে পারবে না। তো রান্নাঘর একদম পরিপাটি গোছানো হয়ে গেছে।
আমার পাড়ারই এক কাকিমা আছে, আমাকে খুবই ভালোবাসে, মাঝে মধ্যেই আমার বাড়িতে আসে। আজকেও তিনি এসেছিলেন এবং আমার ব্লগ উনি দেখেন। তাতে করে উনি দেখেছেন যে আমি হাঁড়ি উপুর করে রাখি। তো আমাকে বারবার বারণ করেছে হাঁড়ি যাতে মেজে ঘষে উপর না করে রাখি, ঠিক এইভাবে বসিয়ে রাখতে। তো তেমনভাবেই রেখে দিলাম। গুরুজনদের কথা মেনে চলতে হয়, সেই কারণে সেই কথা মাথায় রেখেই আমিও এবার থেকে হাঁড়িটা ঠিক এইভাবেই রাখবো। হাঁড়ি তো লক্ষ্মী, লক্ষ্মী কখনো উপর করতে নেই। কত কিছুই তো জানি না, বড়দের কাছ থেকেই তো কত কিছু শিখতে হয়, তাই না? এটাও না হয় নতুন কিছু শিখলাম। তাহলে চলো এবার মনে করে ওষুধগুলো সমস্ত খেয়ে নিই। দিনে 4 বার মনে করে করে ওষুধ খেতে হয়। তবে জানো তো, এই ওষুধ খেয়ে সত্যিই কিন্তু আমি বেশ ভালো আছি। গতকাল রাত্রেও ভালোই ঘুমিয়েছি, আর সারাদিনেও তেমন একটা ব্যথা হয়নি। তবে ভারী জিনিস তুললে না হাতের ব্যথাটা তখন ফিল করছি, ওই একটু সাবধানে করতে হবে আর কি। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজ আসি, আগামী দিন আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে।